আসসালামু আলাইকুম। আজ আমরা জগদীশচন্দ্র বসু এর জীবনী সম্পর্কে জানব। জগদীশচন্দ্র বসু 1858 সালের 30 নভেম্বর বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ভবানীচরণ বসু ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও সমাজসেবক, আর মা বামানীবতী বসু ছিলেন স্নেহশীলা ও শিক্ষানুরাগী। শৈশবে তিনি বাংলার নিজ গ্রামেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, যেখানে তার বাবা তাকে ইংরেজি স্কুলে না পাঠিয়ে বাংলা স্কুলে ভর্তি করেন, যাতে নিজের মাতৃভাষাতেই প্রথম শিক্ষা লাভ করতে পারেন। পরবর্তীতে তিনি কলকাতার হেয়ার স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুল ও সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজের ক্রাইস্টস কলেজে প্রাকৃতিক বিজ্ঞান, পদার্থবিদ্যা ও জীববিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেন। তিনি বিখ্যাত বিজ্ঞানী লর্ড রেলি ও ফ্রান্সিস ডারউইন সহ বহু খ্যাতিমান শিক্ষকের অধীনে পড়াশোনা করেন। দেশে ফিরে এসে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে যোগ দেন। যদিও প্রথম দিকে তিনি বর্ণবাদী আচরণের সম্মুখীন হন, তবুও নিজের প্রতিভা ও কর্মনিষ্ঠার মাধ্যমে স্বল্প কয়েক বছরের মধ্যেই তিনি সেখানকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পরিচিতি পান। গবেষণার প্রতি গভীর আগ্রহ তাকে উদ্ভিদ শারীরবিজ্ঞান এবং বেতার তরঙ্গ নিয়ে মৌলিক পরীক্ষায় যুক্ত করে। তিনি প্রথম বৈজ্ঞানিক হিসেবে প্রমাণ করেন যে উদ্ভিদও জীবিত প্রাণীর মতো উত্তেজনায় সাড়া দেয়। এজন্য তিনি উদ্ভিদের স্পন্দন ও প্রতিক্রিয়া মাপার জন্য ক্রেস্কোগ্রাফ নামের অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার করেন, যা উদ্ভিদ গবেষণায় বিশ্বব্যাপী বিপ্লব সৃষ্টি করে। বেতার তরঙ্গ নিয়ে তার গবেষণা সেই সময়ের বিজ্ঞানীদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল। মার্কনির আগেই তিনি বেতার সংকেত প্রেরণের কার্যকরী পরীক্ষা প্রদর্শন করেন। যদিও বিশ্বব্যাপী তাকে সে স্বীকৃতি যথাসময়ে দেওয়া হয়নি। তিনি ধাতব পদার্থের মাইক্রোওয়েভ প্রতিক্রিয়া নিয়ে পরীক্ষাও করেন, যা পরবর্তীতে রাডার প্রযুক্তির ভিত্তি স্থাপনে ভূমিকা রাখে। তার গবেষণাপত্র রেসপন্স ইন দি লিভিং অ্যান্ড নন লিভিং প্ল্যান্ট অটোগ্রাফস, দি নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস প্রভৃতি আজও বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছে মূল্যবান। বিজ্ঞান ও গবেষণায় তার অসামান্য অবদান স্বীকৃতি হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সম্মানে। 1917 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি প্রদান করেন এবং 1920 সালে তিনি বিশ্বের সর্বোচ্চ বৈজ্ঞানিক সংস্থা রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন, যা কোনো ভারতীয় বিজ্ঞানীর জন্য সে সময় ছিল অত্যন্ত গৌরবের বিষয়। তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন বোস ইনস্টিটিউট, যা ভারতের প্রথম আধুনিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং আজও গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জগদীশ বসু 1937 সালের 23 নভেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও তার গবেষণা, আবিষ্কার ও বৈজ্ঞানিক দর্শন বিশ্ববিজ্ঞানকে সমৃদ্ধ করে যাচ্ছে। সংক্ষেপে, তিনি ছিলেন এমন একজন বিজ্ঞানী যিনি শুধু বাংলা বা ভারত নয়, সমগ্র বিশ্বের বিজ্ঞান চর্চায় অমর স্থান করে নিয়েছেন। তার কর্মজীবন দেখিয়ে দেয় পরিশ্রম, কৌতূহল ও অধ্যবসায় থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।